রাত তখন ঠিক আড়াইটে। চারদিক এত চুপচাপ যে নিজের বুকের ধুকপুক শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। হঠাৎ আমার মনে হল আমার ঘরের বন্ধ দরজার বাইরে কেউ একজন দাঁড়িয়ে আছে। শুধু দাঁড়িয়ে নেই, সে খুব আস্তে আস্তে নখ দিয়ে দরজায় আঁচড় কাটছে। খচ খচ খচ। আপনি কি হলে কি করতেন? আজ আমি আপনাদের এমন এক সত্য ঘটনা শোনাব, যা শোনার পর আজ রাতে আপনি ঘরের আলো নিভিয়ে ঘুমাতে পারবেন না। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আসল সত্যিটা একদম শেষে লুকিয়ে আছে। গল্পটা শুরু হয় আজ থেকে ৩ বছর আগে। আমাদের গ্রামের পুরনো বাড়িটা প্রায় ১০০ বছরের পুরনো। সেবার শীতের ছুটিতে আমি একাই গ্রামে গিয়েছিলাম। বাবা মা কয়েকদিন পর আসার কথা ছিল। প্রথম দুদিন বেশ ভালোই কাটেও, কিন্তু তৃতীয় দিন বিকেল থেকেই আবহাওয়া কেমন যেন থমথমে হয়ে গেল। আকাশে ঘন কালো মেঘ জমল। সন্ধে হতেই শুরু হলো কনকনে ঠান্ডা বাতাস, আর তার সাথে গুড়ি গুড়ি বৃষ্টি। রাত ৮টার দিকে হঠাৎ কারেন্ট চলে গেল। পুরো গ্রাম যেন এক ঘুটঘুটে অন্ধকারের চাদরে ঢেকে গেল। আমি একটা মোমবাতি জ্বালিয়ে বসার ঘরে বসেছিলাম। বাইরে ঝিঝি পোকার ডাক আর বৃষ্টির একটানা শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। হঠাৎ আমার মনে হল ছাদের ওপর কেউ হাঁটছে। খুব ভারী পায়ের শব্দ, থপ থপ থপ। আমি ভাবলাম হয়তো কোনো বড় কুকুর বা বিড়াল হবে। কিন্তু শব্দটা এত ভারী ছিল যে মনে হচ্ছিল বিশাল চেহারার কোনো মানুষ হাঁটছে। আমি একটু ভয় পেয়ে গেলাম, তবুও নিজেকে বোঝালাম পুরনো বাড়ি, হয়তো বাতাসে গাছের কোনো বড় ডাল নড়ছে। কিন্তু কিছুক্ষণ পর সেই শব্দটা ছাদ থেকে সিঁড়িতে নেমে এলো। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম কেউ একজন খুব ধীর পায়ে সিঁড়ি দিয়ে নিচে নামছে। আমার বুকের ভেতরটা ধরভর করে উঠল। আমি মোমবাতিটা হাতে নিয়ে কাঁপতে কাঁপতে সিঁড়ির দিকে গেলাম। কিন্তু সেখানে কেউ নেই, একদম ফাঁকা। আমি আবার এসে বসলাম, কিন্তু এবার শুরু হলো নতুন উপদ্রব। রান্নাঘর থেকে বাসনপত্র নড়ার শব্দ আসতে লাগল। ঠন থন। আমি সাহস করে রান্নাঘরের দিকে উঁকি দিলাম। দেখলাম একটা স্টিলের গ্লাস মেঝেতে পড়ে আছে। গ্লাসটা আমি নিজে টেবিলের মাঝখানে রেখেছিলাম, সেটা নিচে পড়ল কি করে? বাতাসে পড়ার তো কোনো সুযোগ নেই। আমার মনে একটা ভয় দানা বাঁধতে শুরু করল। আমি তাড়াতাড়ি নিজের শোবার ঘরে চলে এলাম এবং ভেতর থেকে শক্ত করে দরজা বন্ধ করে দিলাম। বিছানায় লেপের নিচে শুয়ে আমি চোখ বন্ধ করার চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবেই ঘুম আসছিল না। ঘরের ভেতরটা একদম নিস্তব্ধ। হঠাৎ জানালার বাইরে একটা কালো ছায়া দেখলাম। মনে হলো কেউ একজন জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। আমি চোখ বড় বড় করে পাকালাম, কিন্তু অন্ধকারে ভালো করে কিছু বোঝা যাচ্ছিল না। শুধু দেখলাম দুটো লালচে চোখ আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। আমি নড়তেও পারছিলাম না। মনে হচ্ছিল কেউ আমাকে জাদুটোনা করে আটকে রেখেছে। এরপর যা হলো তা আমি কোনো দিন ভুলতে পারব না। আমার ঘরের তাপমাত্রা হঠাৎ করে একদম কমে গেল। চারপাশটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আমার মুখ দিয়ে ধোঁয়া বেরোতে শুরু করল। আমি অনুভব করলাম আমার খাটের ঠিক পাশে কেউ একজন এসে দাঁড়িয়েছে। তার শরীর থেকে পচা মাংসের মতো একটা উৎকট গন্ধ আমার নাকে এলো। গন্ধটা এত তীব্র ছিল যে আমার দম বন্ধ হয়ে আসছিল। সে খুব নিচু গলায় ফিসফিস করে আমার নাম ধরে ডাকতে লাগল। গলাটা একদম অন্যরকম, ভাঙা ভাঙা, যেন অনেক দূর থেকে বা মাটির নিচ থেকে ভেসে আসছে। আমি চোখ শক্ত করে বন্ধ করে রাখলাম। মনে মনে সৃষ্টিকর্তাকে ডাকতে লাগলাম। হঠাৎ আমার মনে হল একটা বরফের মতো ঠান্ডা এবং খসখসে হাত আমার পায়ের গোড়ালি শক্ত করে চেপে ধরেছে। হাতটার আঙুলগুলো অস্বাভাবিক লম্বা। আমি আর সহ্য করতে পারলাম না। আমার গলা দিয়ে একটা বিকট চিৎকার বেরিয়ে এলো, আর আমি সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেললাম। যখন আমার জ্ঞান ফিরল তখন সকাল হয়ে গেছে। জানালার ফাঁক দিয়ে সূর্যের আলো ঘরে ঢুকছে। পাখির ডাক শোনা যাচ্ছে। আমি ধড়মড় করে উঠে বসলাম। দেখলাম আমার ঘরের দরজা ভেতর থেকেই বন্ধ আছে।
কিন্তু আমার পায়ের গোড়ালির দিকে তাকিয়ে আমার রক্ত হিম হয়ে গেল। সেখানে 4টে নীল রঙের আঙুলের দাগ স্পষ্ট বসে আছে। যেন কেউ খুব জোরে চেপে ধরেছেন। আমি আর এক মুহূর্ত সেই বাড়িতে থাকিনি। সাথে সাথে ব্যাগ গুছিয়ে শহরে ফিরে এসি। পরে গ্রামের এক বয়স্ক লোকের কাছে শুনেছিলাম ওই বাড়িতে নাকি বহু বছর আগে এক লোক গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল। তার অতৃপ্ত আত্মাই নাকি রাতের বেলা ওই বাড়িতে ঘুরে বেড়ায়। সেই রাতের পর থেকে আমি আর কখনো একা ওই বাড়িতে যাইনি। আজও রাতে ঘুমানোর সময় আমি ঘরের আলো জ্বেলে রাখি, কারণ আমার সবসময় মনে হয় অন্ধকারে সেই লাল চোখ দুটো আজও আমাকে খুঁজছে। আপনার সাথে কি কখনো এমন কিছু হয়েছে? অন্ধকারে একা থাকলে কি আপনারও মনে হয় কেউ আপনার পেছনে দাঁড়িয়ে আছে?